বন্ধুরা, কল্পনা করুন আপনি আর আপনার কাছের কিছু বন্ধু মিলে হঠাৎ করে এমন এক বীভৎস অসুস্থ গেম শোতে আটকে পড়লেন যেখানে পুরস্কার হলো স্বাধীনতা আর হারলে সোজা মৃত্যু। না, এটা কোনো ফান ফেয়ার নয়, এটা হলো সেই সিরিয়াল কিলারের তৈরি নরক যার হাত থেকে বাঁচার একটাই রাস্তা, তাকে বুদ্ধি দিয়ে হারাতে হবে। ঘড়ির কাঁটা প্রতি মুহূর্তে জানান দিচ্ছে সময় শেষের দিকে, আর প্রতিটা ভুল চাল আপনাদের টেনে নিয়ে যাচ্ছে এক রক্তাক্ত পরিণতির দিকে। এই চার বন্ধু কি পারবে এই মৃত্যুর ফাঁদ থেকে বেরিয়ে আসতে, নাকি এইটাই তাদের জীবনের শেষ খেলা? চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক 2025 সালে মুক্তিপ্রাপ্ত সাইকোলজিক্যাল থ্রিলার মুভি ইয়ার হোস্টের রিক্যাপ থেকে। মুভির শুরুতে আমরা দেখতে পাই অন্ধকার একটি রুমে একজন মানুষকে রক্তাক্ত অবস্থায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমরা এও দেখি যে তার প্রতিটি পদক্ষেপ ক্যামেরা দিয়ে লক্ষ্য করা হচ্ছে। লোকটির গলায় একটি লোহার কলার লাগানো ছিল এবং লোকটা চিৎকার করে কাঁদছিল। তখন একজন লোকের গলার স্বর আমরা শুনতে পাই, যিনি বলছেন যে তুমি এই গেম জিতে গেছো। আর তখনই আমরা বুঝতে পারি যে বেঁধে থাকা এই লোকটি একটি গেমের অংশ ছিল। এবার হোস্ট লোকটিকে একটি লাস্ট গেম খেলতে বলে, যেখানে লোকটির সামনে 3টি বক্স রাখা ছিল এবং এই 3টি বক্সের মধ্যে একটি বক্স তাকে চুজ করতে হবে। তাড়াহুড়ো করে লোকটি যখন একটা বক্সের রশি টান দেয়, তখন সেই বক্সের ভেতর থেকে তাকে তাক করে একটি রাইফেল বেরিয়ে আসে এবং ওই রাইফেল থেকে গুলি বের হয়ে লোকটি ওখানেই মারা যায়। সিন কাট হয়ে পরবর্তী সিনে আসে, যেখানে আমরা জেমস এবং তার 3 বন্ধুকে দেখতে পাই। তারা সকলে জেমসের ফার্ম হাউসে ছুটি কাটাতে এসেছে। জেমস অনেক ধনী, কিন্তু সবার উপর হুকুম চালানো স্বভাবের ছেলে। সে ম্যাক্সিমাম টাইম তার বন্ধুদের খরচপাতি বহন করত, এই কারণে তার বন্ধুরাও তাকে মান্য করে চলত। এরপরেও তার বন্ধুরা জেমসের এই হুকুম চালানো স্বভাবের কারণে খুশি ছিল না। খেলাধুলা এবং আড্ডা মাস্তি শেষ করে রাতের বেলা তারা সকলে বসেছিল, তখন হঠাৎ বাইরে থেকে কিছু শব্দ শুনতে পেল তারা, এবং জেমস সেই শব্দ অনুসরণ করে বাইরে গিয়ে দেখতে পায় যে তাদের বাসার চারপাশে বেশ কিছু ক্যামেরা লাগানো আছে। বেশ কিছু ক্যামেরা জেমস উঠিয়ে বাসার ভেতরে নিয়ে আসে। সকলে ক্যামেরা দেখে অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে এই ক্যামেরাগুলো আসলে লাগালো কে এখানে। জেমস বলে যে সে ক্যামেরাগুলো চেক করে দেখতে চায়, কিন্তু সকলে তাকে মানা করে এটি না করতে। কিন্তু তাদের কথা না শুনে জেমস আবারও তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলে, তোমরা সবাই আমার বাড়িতে আছো, তাই আমি যা বলবো তাই হবে, আমি এই ভিডিও চালিয়ে দেখব। তখন তাদের এক বান্ধবী মেলিসা বলে, তোমার কথা আমরা শুনবো না, আমরা তোমার বন্ধু, তোমার চাকর নই। নিজের টাকা পয়সা দেখিয়ে তুমি সবসময় আমাদের উপর হুকুম চালাতে থাকো। এটা বলে মেলিসা জেমসের হাত থেকে ক্যামেরা থেকে বের করার রেকর্ডিংটা ছিনে নেয় এবং তা ফেলে দিয়ে ভেঙে ফেলে। এর ফলে জেমস অনেক চেঁচামেচি করে এবং পরে সবাই যার যার রুমে চলে যায়। এর মধ্যে আমরা দেখতে পাই কেউ একজন চুপি চুপি তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা এও দেখতে পাই যে তাদের আরেক বন্ধু ম্যাথিউ লিভিং রুম পরিষ্কার করছে এবং আমরা দেখতে পাই যে ম্যাথিউর পেছনে একটা ছায়ার মতো কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে সেটা লক্ষ্য করে না। নিজের কাজ শেষ করার পর ম্যাথিউ আনিতার রুমে যায় তাকে জাগানোর জন্য, কিন্তু সে এটা দেখে অবাক হয়ে যায় যে আনিতা ঘুম থেকে উঠছে না এত জাগানোর পরেও। এরপর সে মেলিসার রুমেও যায়, কিন্তু তাকেও জাগানো যাচ্ছে না। ভয় পেয়ে সে জেমসকে ডাকতে থাকে, কিন্তু জেমসের পরিবর্তে অন্য কেউ হঠাৎ করে তার পেছনে এসে তার ঘাড়ে একটা ইঞ্জেকশন ফুটিয়ে দেয় এবং সে সিঁড়ি দিয়ে নিচে নেমে বেহুশ হয়ে যায়। জ্ঞান ফেরার পর তারা চারজন নিজেদেরকে একটি অদ্ভুত জায়গায় পায়। তাদের সকলের গলা লোহার শিকলের সাথে বেঁধে দেওয়ালে গাঁথা হয়েছিল। তাদের গলায় যে লোহার কলার লাগানো হয়েছিল, মূলত সেই কলারে লোহার শিকলটি লাগিয়ে দেওয়ালে বাঁধা হয়েছিল তাদেরকে। এই সময় তাদের সামনে এসে ক্যামেরা সেট করে দেওয়া হয়, যার মাধ্যমে তাদেরকে রেকর্ড করা হচ্ছিল। তখন আমরা দেখতে পাই ড্রেসিং রুমে মাস্ক পরা একজন লোক তাদেরকে রেকর্ডিংয়ে দেখে খুব খুশি হচ্ছে। এরপর লোকটা দৌড়ে ড্রেসিং রুম থেকে বের হয়ে তাদের সামনে চলে আসে, আর তখন আমরা জানতে পারি যে লোকটার নাম বেরি। লোকটা নিজেকে এই গেমের হোস্ট বলে দাবি করে। এরপর লোকটা হাতে লাগানো একটি রিমোটে চাপ দেয় এবং এর ফলে তাদের গলায় লাগানো শিকল টাইট হয়ে যায়, যার ফলে তাদেরকে দাঁড়িয়ে পড়তে হয়। এরপর লোকটা অনেক নাটকীয়ভাবে তার গেম শুরু করে, স্টেজের পর্দা সরিয়ে দেয় এবং সেখানে আমরা দেখতে পাই অনেকগুলি ম্যানিকুয়েন্স দাঁড়িয়ে আছে অডিয়েন্স হিসেবে। পাশে লাগানো স্পিকার থেকে অডিয়েন্সের তালির মতো শব্দ শোনা যাচ্ছে। এরপর ব্যারি এই চারজনকে তার কাল্পনিক অডিয়েন্সের সাথে পরিচয় করে দেয়। তারা চারজন লোকটির সব বর্ণনা শুনে এতটাই অবাক হয়ে যায় যে লোকটি তাদের জীবনের ছোট বড় সব ডিটেইলস জানে। এরপর লোকটা তার ফেক অডিয়েন্সদেরকে বলে, এখন আমরা প্রথমে যে গেমটি খেলবো তা হচ্ছে রক পেপার অ্যান্ড সিজার্স। এটি শুনে তারা চারজন অনেক বেশি অবাক হয়ে যায় এবং ব্যারি একটা ছোট কমার্শিয়াল ব্রেকের কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই অন্ধকারে জেমস সকলকে বলছে, মনে হয় আমরা কোনো রিয়েলিটি গেম শোতে এসেছি। তখন অনিতা বলে, আরে পাগল, রিয়েলিটি শোতে কি অজ্ঞান করে নিয়ে আসে? অন্যদিকে ড্রেসিং রুমে ব্যারি কিছু খুঁজছিল ড্রয়ারে, তখন তার হাত কেটে যায়। হাত বাঁধার পর সে আবার তাদের চারজনের কাছে আসে এবং রক পেপার সিজার্স খেলতে শুরু করে তাদের সাথে। প্রথমে সে মেলিসার সাথে খেলতে থাকে এবং মেলিসা পেপার চুজ করে। এরপর ব্যারি আনিতার কাছে যায় এবং
এবং আনিতাও পেপার চুজ করে। এতে সে আনিতার উপর রেগে যায় এবং বলে, তুমি আর পেপার চুজ করতে পারবে না, তোমাকে এখন রক, সিজার এবং শুটের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। এতে আনিতা শুট চুজ করে। এরপর ব্যারি বাকি দুজন ছেলের সাথে গেম খেলে। গেম ওভার হওয়ার পর সে পুনরায় মালিসার কাছে আসে এবং পুনরায় গেম শুরু করে। নিজের পকেট থেকে একটা কার্ড বের করে সে মালিসাকে মুখ খুলতে বলে এবং সে মুখ খোলার পর ব্যারি তার কার্ড দিয়ে ম্যালিসার ঠোঁটের কোণা কেটে দেয়, যেন তার কার্ডে ব্লেড লাগানো ছিল। এরপর সে ম্যাথিউর সামনে আসে এবং ফ্লোর থেকে একটা পাথর উঠিয়ে ম্যাথিউর মাথায় বাড়ি মারে। এতে তার মাথা ফেটে যায়। এরপর জেমসের সামনে গিয়ে ব্যারি একটি ধারালো কেচি দিয়ে জেমসের হাতের আঙ্গুল কেটে দেয়। এরপর আনিতার সামনে গিয়ে বন্দুক তাক করে ট্রিগার চালায়, তবে সেখানে গুলির পরিবর্তে হালকা আগুনের ফুলকি আসে। এতে আনিতা মারা যায় না। মোট কথায় তারা যে যা সিলেক্ট করেছিল লোকটি তা দিয়ে তাদেরকে আঘাত করছে। ব্যারি এরপর কিছু সময়ের জন্য সেখান থেকে চলে যায় এবং কিছু সময় পর একটা নতুন গেম নিয়ে প্রবেশ করে। ব্যারিকে দেখে তারা চারজন নিজেদের জানের ভিক্ষা চাইতে থাকে, কিন্তু ব্যারি তাদের কথা না শুনে তাদেরকে নতুন গেমের সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। এরপর সে একটা হুইল নিয়ে আসে, যেটা ছিল মূলত হুইল অফ পেইন। এরপর সে তাদের চারজনের দিকে তাকিয়ে বলে, এখন তোমরা আমাকে বলবে তোমাদের জীবনে সবচেয়ে খারাপ কোন কাজটি তোমরা করেছ। তোমরা যখন আমাকে তোমাদের সবচেয়ে নিকৃষ্ট কাজের কথা বলবে তখন আমি ডিসাইড করব তোমরা বাঁচবে কি মরবে। এসব কথা শুনে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। জেমসের কাছে গেলে জেমস কিছুই বলতে চায় না, কিন্তু এতে ব্যারি রেগে গিয়ে জেমসের গোপনাঙ্গে টর্চার করতে থাকে এবং এতে করে জেমস নিজের জীবনের সবচেয়ে নিকৃষ্ট ঘটনা বলতে শুরু করে যে সে একবার অ্যাক্সিডেন্ট করে একটা নিরপরাধ মানুষকে আধমরা করে দিয়েছিল এবং তাকে বাঁচাতে তার বাবা দোষটি তার ঘাড়ে নিয়েছিল। এরপরেও লোকটিকে বাঁচাতে সে হসপিটালে নিয়ে যায়নি, যার ফলে লোকটি সেখানে মারা যায়। সহজ ভাষায় সে একটা মার্ডার করেছে। এরপর ব্যারি জেমসকে ততক্ষণ পর্যন্ত টর্চার করতে থাকে যতক্ষণ না সে ওই ভিকটিমের নাম না বলে। এরপর ব্যারি আনিতার কাছে যায় এবং তার গলায় একটি পাইপ ধরে বলে, তুমি কি করছো? এতে আনিতা বলে, আমার মা অনেক বেশি অসুস্থ ছিল, আমার কাছে তার ট্রিটমেন্ট করানোর জন্য টাকা ছিল না, এই কারণে টাকা জোগাড় করতে আমি নিজের একটি অ্যাডাল্ট ওয়েবসাইট বানিয়েছিলাম এবং এর জন্য আমি এখন অব্দি রিগ্রেট করি। এরপর ম্যাথিউর কাছে গেলে সে বলে যে টাকা কামানোর জন্য সে অনেক অনলাইন স্ক্যামের সাথে জড়িত ছিল এবং এমনকি সে তার বন্ধুদের সাথেও চিট করেছে। এরপর মেলিসার কাছে গেলে সে বলে যে সে একটা ডগ শেল্টারে কাজ করত এবং যখনই তার টাকার প্রয়োজন হতো টাকার জন্য সে কুকুরদেরকে ডগ ফাইটে পাঠিয়ে দিত এবং এর জন্য তাকে অনেক মোটা অঙ্কের টাকা দেওয়া হতো। এসব শোনার পর ব্যারি মেলিসার চেইন লুজ করে দেয় এবং তাকে হুইল ঘোরাতে বলে। হুইলের দ্বারা সে তার প্রথম টাস্ক পায় যে তাকে ক্যামেরাতে চোখ লাগিয়ে সেখানে দেখানো 4টি জায়গার নাম বলতে হবে। মেলিসা এক এক করে 2টি জায়গার নাম ঠিক বলে দেয়। সে যখন পরবর্তী জায়গা দেখার জন্য বাটন চিপে তখন সূচের মতো দেখতে কিছু তার চোখের কাছে আসতে থাকে। যখন সে ঠিক গেস করতে না পারে ব্যারি তাকে তখন আরেকবার চান্স নিতে বলে। এ কারণে সে বাটনে টিপ দেয় এবং একটি সূচ এসে তার চোখে ঢুকে যায়। প্রচন্ড ব্যথায় চিৎকার দিয়ে উঠে সে, তার চোখ দিয়ে রক্ত পড়তে থাকে। এটি দেখে অন্যরাও ভয় পেয়ে যায়। মেলিসার অবস্থা দেখে বাকি সবাই হুইল ঘোরাতে অসম্মতি জানায়। এতে করে ব্যারি নিজেই সবার জন্য হুইল ঘোরাতে থাকে। পাগলের মতো অ্যানিতার কাছে গিয়ে সে বলে, তুমি ম্যাথিউর কানে ড্রিল করবে, কিন্তু আনিতা মানা করে দেয়। এতে করে ব্যারি রেগে গিয়ে বলে, তুমি যদি এটা না করো তাহলে আমি তোমাকে এবং জেমসকে দুজনকে ড্রিল করে দেব। এ কারণে না চাইতেও তাকে ম্যাথিউর কানে ড্রিল করতে হয়। আর এতে ম্যাথিউর কান থেকে অঝরে রক্ত ঝরতে থাকে, ব্যথায় কুঁকিয়ে উঠেছে। এটি দেখে আনিতার হাত থেকে ড্রিল মেশিন পড়ে যায় আর এ কারণে ব্যারি রেগে গিয়ে বলে, তুমি নিয়ম ভঙ্গ করেছো, ক্যামেরা বন্ধ হওয়ার আগেই ড্রিল মেশিন ফেলে দিয়েছো, ঠিক করোনি তুমি। এরপর সে ক্যামেরার ভেতর থেকে রেকর্ডিং বের করে এবং তার উপরে ম্যাথিউ লিখে দেয়। এর কিছুক্ষণ পর সে এসে একটা নতুন গেম শুরু করে দেয় যার নাম ছিল ওয়ার্ল্ড কার্ড। সে বলে যে সে নাকি 100 জন মানুষকে এটা জিজ্ঞেস করেছে যে মানুষের শরীরের কোন অঙ্গে সবচাইতে বেশি ব্যথা অনুভূত হয় এবং সেটাও বলে যে তার কাছে বেশ কিছু উত্তর আছে এই প্রশ্নের এবং তাদেরকে ওই উত্তরটি গেস করতে হবে। উত্তরে ম্যাথিউ বলে মাথায়, মেলিসা বলে হাঁটুতে এবং আনিতা বলে পেটে, কিন্তু জেমস কোনো উত্তর দেয় না। সে নিজেকে এই শেকল থেকে মুক্ত করতে চেষ্টা করতে থাকে। তার কাণ্ড দেখে ব্যারি হাসতে হাসতে তার অনুকরণ করতে থাকে এবং ওর জায়গায় উত্তর দেয় ঘাড়ে। এরপর ব্যারি এক এক করে সব উত্তর বের করে যেখানে তাদের দেওয়া সব উত্তর ছিল, শুধু মেলিসার বলা হাঁটু উত্তরে ছিল না। এ কারণে সে হেরে যায় এবং ব্যারি তখন একটি হাইড্রোলিক প্রেস চালু করে দেয় যার নিচে একটা শার্প ধাতু লাগানো ছিল। এই ধাতু মেলিসাকে 2 ভাগে ছিঁড়ে দেবে। আর এটা দেখে মেলিসা চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে যখন ধাতুটি মেলিসার ঠিক মাথার উপরে থাকে তখন ব্যারি সেটি বন্ধ করে দেয় এবং জিজ্ঞেস করে যে মেলিসার জায়গায় অন্য কেউ দাঁড়াতে চাইবে কিনা, কিন্তু কেউ দাঁড়াতে রাজি না হওয়ায় সে পুনরায় যন্ত্রটা চালু করে দেয় এবং এটি মেলিসার মাথা দিয়ে এসে তার পুরো শরীরকে ছিন্ন করে ফেলে এবং সেখানেই সে মারা যায়। এরপর ব্যারি ক্যামেরা থেকে রেকর্ডার বের করে এবং হাসতে হাসতে মেলিসার শরীরটা সেখান থেকে নিয়ে যায় আর পেছনে শুধু মেলিসার রক্ত পড়ে থাকে। পরের সিনে আমরা ড্রেসিং রুমে দেখতে পাই ব্যারি তার মাস্ক সরিয়ে নিজের মুখ কেটে দিল আর আমরা তখন এটিও দেখতে পাই ব্যারির মুখে আরো অনেক ক্ষত রয়েছে। তার মানে এটি তার প্রথম খুন নয়,
সে আগেও মানুষ মেরেছে। যখনই সে কোনো মানুষকে মারত তখনই সে তার মুখে একটি কাঠ বসিয়ে দিত। এরপর ব্যারি পুনরায় আবার তাদের সামনে আসে একটি টিভি হাতে নিয়ে, যেখানে তারা দেখতে পায় যে সেখানে রেবেকা নামক একটি মেয়েকে টর্চার করা হচ্ছে, যেমনটা এখন তাদের সাথে করা হচ্ছে। এরপর সে অনিতার সামনে আসে এবং তার মুখ থেকে মাস্কটা সরিয়ে দেয়। আর তখন জেমস অনিতাকে বলে যে সেই লোকটাকে আগে কোথাও দেখেছে। আর এখানে ম্যাথিউ উত্তর দেয় যে এই লোকটার নাম ব্যারি মিলার এবং সে একটি রিয়েলিটি শো হোস্ট করত এবং অনিতা তার সাথে কাজ করত। আর এটা শুনে জেমস চিৎকার করে বলতে থাকে, তো এর অর্থ এই দাঁড়াচ্ছে যে আমরা এখানে তোমার কারণে এসেছি, কি এমন করেছো তুমি লোকটার সাথে? আর এতে অনিতা তার স্টোরি বলতে শুরু করে এবং আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই অনিতা এবং তার কলিগরা ডিসকাস করছে যে ব্যারির উপর যৌন হয়রানি করার অনেকগুলি কেস চলছে, কিন্তু এরপরও সে পার্টি করছে, মজা করছে। অনিতার বন্ধুরা তখন তাকে বলে যে নারীদের সাথে এমনই হয়, তাদেরকে কেউ কিছু করতে পারে না। মিডিয়া তার করা অপরাধগুলো এই কারণে লুকিয়ে ফেলে যেন চ্যানেলের কোনো বদনামি না হয় কিংবা শোয়ের কোনো বদনামি না হয়। আর যাদেরকে যৌন হয়রানি করা হয় তাদেরকে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। তখন অনিতার কলিগ রেবেকা তাকে বলে, তুমি চাইলে তুমি এখন ব্যারিকে ফাঁসাতে পারো, চ্যানেলের ফেমাস ফেস সে, চ্যানেল চাইবে না তাদের বদনামি হোক। তখন তোমাকে হিউজ পরিমাণ টাকা দিয়ে দেওয়া হবে এবং এই টাকা দিয়ে তুমি তোমার মায়ের অপারেশনও করে ফেলতে পারবে। কিন্তু অনিতা এসব কিছুই করতে চায়নি, কারণ সে জানে খুব তাড়াতাড়ি তার প্রমোশন হয়ে যাবে এবং তখন চাইলে সে তার মায়ের অপারেশন করে নিতে পারবে। রেবেকা তখন বলে যে তুমি তো মাত্রই এসেছো, তোমার এত তাড়াতাড়ি কিসের প্রমোশন হবে? এর মধ্যে ব্যারি অনিতার টেবিলে একটা কেক এনে রাখে, কারণ সে আগে থেকে জানতো যে আজকে অনিতার বার্থডে। এতে অনিতা অনেক বেশি খুশি হয়ে যায় এবং ব্যারি অনিতার কাঁধে ফ্রেন্ডলি ওয়েতে হাত রাখে। কিন্তু রেবেকা এটা নিয়ে অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট করে ফেলে যে এটা কোন ধরনের মাধ্যম মহিলাদেরকে টাচ করার। যদিও ব্যারি তেমন কিছুই করেনি, কিন্তু এটা নিয়ে রেবেকা এবং আরেকজন কলিগ অনিতাকে মানিয়ে ফেলে এইচআরের কাছে এই বিষয় নিয়ে রিপোর্ট করার জন্য ব্যারির বিরুদ্ধে। এবং তাদের প্ল্যান অনুযায়ী চ্যানেল এবং তাদের শো এর উপর তারা কোনো অ্যালিগেশন আসতে দেয়নি এবং তারা অনিতাকে হিউজ পরিমাণ টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। বর্তমানে অনিতা যখন এই সত্য তার বন্ধুদেরকে বলে তখনই ব্যারি সেখানে চলে আসে। আর তখন জেমস ব্যারিকে বলে, আপনার দোষী হচ্ছে অনিতা, আপনি অনিতাকে সাজা দিন এবং এখান থেকে আমাদেরকে যেতে দিন। সে আরো বলে, আমার বাবার কাছে অনেক টাকা আছে, আমার বাবা অনেক পাওয়ারফুল, আপনি চাইলে তিনি আপনাকে অনেক টাকাও দিতে পারেন এবং আপনার জন্য নতুন একটা রিয়েলিটি শো ওপেন করে দিতে পারেন, আপনার রেপুটেশনও ঠিক হয়ে যাবে এতে, আপনি শুধু এর বদলে আমাকে ছেড়ে দিন। জেমসের কথা শুনে ব্যারি অনেক সিরিয়াস হয়ে যায়, কিন্তু পরে আমরা বুঝতে পারি সে আসলে সিরিয়াস হওয়ার নাটক করছিল। আর এতে জেমস রেগে গিয়ে তার গলার শিকল ছিঁড়ে ফেলে এবং ব্যারির উপর অ্যাটাক করে। নিজেকে বাঁচাতে তখন ব্যারি একটি বাটনে ক্লিক করে এবং তাদের গলার বাঁধা কলারে ইলেকট্রিক শক লেগে তারা সেখানে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর দুজন ছেলেই শুয়েছিল এবং তাদের পেটে এক ধরনের ক্ষত চিহ্ন সেলাই করা ছিল। আর অন্যদিকে অনিতা তাদের সামনে ফ্রি ছিল, কিন্তু সেই বন্ধ ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল। ব্যারি তখন রুমে থাকা মাইক্রোফোনের মাধ্যমে অনিতাকে বলে, এই রুমের চাবি ওদের দুজনের পেটে রয়েছে, তুমি চাইলে যেতে পারো এখান থেকে, কিন্তু এর জন্য তাদের যে কোনো একজনের পেট ছিঁড়ে চাবিটা বের করে এখান থেকে যেতে হবে তোমাকে, আর এতে করে তুমি আমার কাছে পৌঁছতে পারবে এবং এই গেম জিততে পারবে। কিন্তু অনিতা এটা করতে মানা করে দিলে তখন ব্যারি বলে যে এরা তো এমনিও খিদাই এখানে পড়ে আছে, মরে যাবে, কিন্তু তুমি তো বাঁচতে পারবে, তো তুমি চাইলে বাঁচতে পারো তাদের মধ্যে থেকে যে কোনো একজনের পেট ছিঁড়ে চাবিটা বের করে। অনিতা তখন বুঝতে পারে না সে কি করবে। তখন জেমস চিৎকার করে বলে, আমাকে বাঁচতে দাও, ম্যাথিউকে মারো, আমি তোমাকে কথা দিচ্ছি আমার আধার অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দেব। কিন্তু ম্যাথিউকে দেখে অনিতার মনে মায়া তৈরি হয় এবং সে যখন জেমসের দিকে গিয়ে তার পেট কেটে দেয় এবং ব্যথায় চিৎকার করতে করতে জেমস সেখানে মারা যায়। এরপর অনিতা জেমসের পেট থেকে চাবিটা বের করে। এরপর দৌড়ে যখন সে চাবি দিয়ে দরজা খুলতে যায় তখন সে দেখতে পায় যে এই দরজা তো কখনো চাবি দিয়ে খুলবেই না, কারণ এটা তো একটা ম্যাগনেটিক দরজা। আসলে ব্যারি চেয়েছিল অনিতার হাত দিয়ে একটি মার্ডার করানোর জন্য। এরপর ব্যারি ম্যাথিউর বাঁধন খুলে দেয় এবং রুমে থাকা স্পিকারে বলে, যাও অনিতাকে মেরে ফেলো, এভাবেই তুমি এই গেমটা জিতে যাবে, কারণ এই গেমের উইনার শুধু একজনই হবে। এরপর ম্যাথিউ কোনো কিছু না ভেবে ছুরি উঠিয়ে নেয় আর অনিতার দিকে ধীরে ধীরে এগোতে থাকে তাকে মেরে ফেলার জন্য। অনিতা অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ ম্যাথিউ ধীরে ধীরে তার খুব কাছে চলে আসছিল, কিন্তু ম্যাথিউ তাকে মারে না। সে অনিতার কাছে এসে তাকে কিস করে এবং তার ভালোবাসা প্রকাশ করে আর বলে, আমি সবসময় তোমাকে অনেক ভালোবাসতাম, যদি আমাদের জীবন নর্মাল থাকতো তবে আমি তোমাকে বিয়ে করতাম, আমার ভালোবাসার জন্য আমি তোমাকে এই গেমটা জিতিয়ে দিতে পারি শুধু। এ বলে সে ছুরিটা তার নিজের মধ্যে ঢুকিয়ে দেয় এবং নিজেকে মেরে ফেলে। এরপর রুমের মধ্যে একটা অদ্ভুত গ্যাস ছড়িয়ে পড়ে এবং এতে অনিতা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। জ্ঞান ফেরার পর অনিতার দুই পাশে লাশ ছিল না এবং রুমের দরজাও খোলা ছিল। এরপর সে ব্যারির ড্রেসিং রুমে আসে এবং সেখানে সে ভিকটিমদের সব ধরনের রেকর্ডিং টেপ দেখতে পায়। সেখানে সে ওই কার্ডটাও দেখে যেটা দিয়ে মেলিসার ঠোঁট কেটেছিল। এরপর বাথরুমে গিয়ে সে নিজেকে ওয়াশ করে এবং একটা রুমে আসে যেটা খুব সম্ভবত ব্যারির রুম ছিল, কারণ এখানে ব্যারির
ব্যারির অনেক ফ্যামিলির ছবি ছিল। ওই রুম থেকে বাইরে বেরিয়ে আসার সময় আরেকটা রুমে আসে, যেখানে করিডোরে সে ব্যারিকে বসে থাকতে দেখে এবং ব্যারি তাকে বলে, আসো আনিতা, লাস্ট গেম খেলি। ব্যারি আনিতার সামনে 3টি বক্স রাখে, যার মধ্যে থেকে আনিতাকে একটি চুজ করতে বলে। ভয় পেয়ে আনিতা একটি বক্স খুলে, যার ভেতর থেকে কেক বের হয়ে আসে। অবাক হয়ে ব্যারির দিকে তাকিয়ে আনিতা বলে, তুমি আগে তো এমন ছিলে না। উত্তরে ব্যারি বলে, আমি ব্যারি মিলার না, ওই ব্যারি মিলারকে তো তুমি মেরে ফেলেছ। আমি শুধুই ব্যারি, এই মৃত্যুর গেমের হোস্ট। ব্যারি আনিতার কাছে এসে বার্থডে সং গাইতে থাকে, আর এই সুযোগ কাজে লাগিয়ে আনিতা ব্যারির মুখে কাঠ বসিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফাইনালি সে এই অদ্ভুত জগৎ থেকে বের হয়ে আসে। বাইরে এসে সে এতটাই খুশি হয় যেন সে তার জীবন বাঁচিয়েছে এইমাত্র। কিন্তু তার খুশি কিছু সময়ের জন্য ছিল, কারণ পেছন থেকে ব্যারি এসে রিমোট দিয়ে তার গলায় থাকা কলারের মধ্যে ইলেকট্রিক শক দেয় এবং আনিতা জ্ঞান হারিয়ে ফেলে। ব্যারি তার কাছে এসে বলে, আমার মুখে প্রতিটি দাগ একটি মৃত্যুর কারণ। তুমি নিজেই তোমার মৃত্যুর দাগ আমার মুখে তৈরি করে দিয়েছো। এর জন্য যাই হোক না কেন তোমাকে এখন মরতে হবে। এরপর শেকল দিয়ে সে আনিতাকে রুমের ভেতরে নিয়ে আসে এবং জোর করে আনিতার মুখ বার্থডে কেকের মধ্যে ঢুকে দেয়। আনিতা এটা ভেবে ভয় পাচ্ছিল যে কেকের মধ্যে কিছু আছে, কিন্তু এটি আসলে একটি নর্মাল কেক ছিল। এরপর ব্যারি আনিতাকে বলে, তুমি ফ্রি, তুমি চাইলে এখন এখান থেকে যেতে পারো, এই গেম তুমি জিতে গিয়েছো। খুশি হয়ে আনিতা সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু কিছু কদম যাওয়ার পরই তার মুখ জ্বলে পড়ে যাচ্ছে এমনটা মনে হতে থাকে। তার পুরো মুখ লাল হয়ে যায় এবং চোখ ফেটে যাবে এমন অবস্থা হয়ে আসে। তার এতটাই যন্ত্রণা হতে থাকে যে এই যন্ত্রণায় সে এক পর্যায়ে মারা যায়। মুভির লাস্টে আমরা ব্যারির একটি নতুন শো এর ফুটেজ দেখতে পাই, যেখানে সে তার গেম শো এর প্রডিউসারকে টর্চার করছে এবং এখানে তার প্রডিউসার স্বীকার করে যে তার অফিসে যতজনের সাথে যৌন হয়রানি হয়েছিল সবগুলো পেছনে তার হাত ছিল, কিন্তু সে ব্যারির উপরে দোষ চাপিয়ে দিয়েছিল। ব্যারির পুরো জীবন ধ্বংস হয়ে গিয়েছিল, আর আজ ব্যারি এই সব কিছুর প্রতিশোধ নিয়েছে। মুভির শুরুতে ব্যারি যেই ছেলেকে মেরেছিল সে আনিতার ওই কলিগদের একজন ছিল যে ব্যারিকে ফাঁসিয়েছিল। রেবেকা এবং বাকি সবাইকেও সে একই কারণে মেরেছিল। আনিতার বন্ধুদেরকে সে আনিতাকে শাস্তি দিতে মেরেছিল, যাতে করে আনিতা বুঝতে পারে সব শেষ হলে কেমন লাগে। মূলত ব্যারি তাদেরকে মেরেছিল যারা তার প্রতিশোধের সাথে জড়িত ছিল আর সত্যিই খারাপ মানুষ ছিল যারা। সবাইকে মারার পর শেষে তার প্রতিশোধ শেষ হয়, আর এর সাথে সাথেই এই মুভি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের মুভির কাহিনী কেমন লাগলো জানাবেন, আর নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন।